2টা বিয়ে হয়েছে, সো এত বিয়ে করার ইচ্ছা নিশ্চয়ই আবার হবে না। গ্রামে তো প্রচুর বাল্যবিবাহ হয় এখনো, তো সেটা নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে। যদি সামনে আবার বিয়ে করার কোনো প্ল্যান থাকে, আমি জানি না আপনার আছে কিনা, তখন কি পড়ার ইচ্ছা? বিয়ে করারই প্ল্যান নাই, সো কিছু পড়ার ইচ্ছা মানে সেটা তো পরে। আচ্ছা, বাট মেয়েরা কিন্তু একটু বিয়ে করতে পছন্দ করে সাজার জন্য। অনেক, তো আমার তো 2টা বিয়ে হয়েছে, সো এত বিয়ে করার ইচ্ছা নিশ্চয়ই আবার হবে না। ডেফিনেটলি যদি কখনো হয় তো তখন জানাবো ডেফিনেটলি। তখন শাড়ি পরবে না লেহেঙ্গা? লেহেঙ্গা পরবো না, আই ডোন্ট লাইক। আপনি শাড়িতে কমফোর্টেবল, শাড়ি পরবেন। জয়া এক্সট্রা হেভি ফ্লো 8 পিস প্যাকে এখন 30 টাকা ছাড়, 10 টাকার প্যাক এখন মাত্র 80 টাকা। বিয়ের ব্যাপারে আমাদের সমাজে সবসময় অনেক কথা শুনতে হয়, না হলেও কথা শুনতে হয়, বিয়ে হওয়ার পরেও কথা শুনতে হয়, আবার যদি কোনো কারণে বিয়েটা আমাদের জীবনে না টিকে তখনও কথা শুনতে হয়। কখন এরকম হয়েছে যে বিনা কারণে মানুষ আপনার কাছে কথা শুনিয়েছে? সব সময়। সব সময়। দোষটা কি সবসময় মেয়েদেরই হয়? ডেফিনেটলি। আসলে একটা বিবাহিত জীবনের দোষের কি কি থাকে যেটা মেয়েদের উপর চালিয়ে দেওয়া হয়? এই সমাজ ব্যবস্থা, সমাজ স্পেশালি ব্যবস্থা। অনেক সময় দেখা যাচ্ছে এই সমাজ ব্যবস্থায় বেড়ে ওঠা একটা পুরুষ বা একটা নারী আসলে যেভাবে শোষক হয়ে উঠে, যেভাবে মানুষকে টর্চার করে, ট্রমাটাইজ করে, সেইটা খুব খারাপ। তো সেই জায়গা থেকে বের হওয়া জরুরি, তো সেটার জন্য সমাজ ব্যবস্থার পরিবর্তন হওয়াটা জরুরি। আপু, আরেকটা নিউজ বর্তমানে খুব ভাইরাল হয়েছে যে লুবাবা নামে একজন শিশু শিল্পী আছে, তার বিয়ে হয়েছে এবং বলা হচ্ছে যে 15 বছর বয়সে বিয়ে, বা চাইল্ড ম্যারেজকে এভাবে আসলে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং কমেন্ট সেকশনে বেশিরভাগ মানুষ চাইল্ড ম্যারেজের পক্ষে। আমরা জানি যে দীর্ঘ সময় ধরে আমরা চেষ্টা করেছি, আমাদের দেশের সরকাররা চেষ্টা করেছেন বা জনগণরাও চেষ্টা করেছেন চাইল্ড ম্যারেজটা না হয়, আবারও সমাজ ঘুরে ফিরে সেখানে যে আটকাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো একটা আইনত দণ্ডনীয় অপরাধ, সো এটা আইনগতভাবে এটার ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। আর সামাজিক যে অবক্ষয় ঘটেছে, সেই অবক্ষয় তো আর একদিনে ঘটেনি, সেটা নিশ্চয়ই বিদ্যমানই ছিল। গ্রামে তো প্রচুর বাল্যবিবাহ হয় এখনো, তো সেটা নিশ্চয়ই আইনের আওতায় আনা হবে। অ্যাজ আ ফিমেল পার্সন হিসেবে আমরা সবসময় দেখেছি আপনি ফিমেলদের অ্যাডভোকেসি করেন, আপনি সবসময় নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলেন এবং নারী সচেতনতা নিয়ে কথা বলেন, এবং আপনার করা কাজগুলোতেও কিন্তু নারী ক্ষমতায়ন, নারী সচেতনতা ফুটে ওঠে। ব্যাপারটা আমি কখনো দেখিনি যে নারীকে পণ্য করা হচ্ছে এরকম সিনেমায় আপনি কাজ করছেন। সেই দৃষ্টিকোণ থেকে আসলে দেশবাসীকে আপনি চাইল্ড ম্যারেজের কি কি অপকারিতা আছে সেটা যদি একটু বলতেন। এটা তো আসলে যারা এটা নিয়ে প্রচারণা করে তারা বলতে পারবে, মানে এটা নিয়ে তো আমার আলাদা করে বলার কিছু নাই। বাট এটা অবশ্যই একটা দণ্ডনীয় অপরাধ, সো সেই অপরাধ করা থেকে যে কোনো মানুষের বিরত থাকা উচিত। এবং যে কোনো পার্সনের মেন্টাল হেলথের জন্য, সে বাচ্চার হেলথের জন্য এটা ভালো না, সেটা মেন্টাল হোক বা ফিজিক্যাল হোক। হ্যাঁ, ডেফিনেটলি। ওকে আপু, এবার একটু যাই বাবা মার কাছে। বাবা মার এমন কিছু আছে যেটা খুব হার্ট টাচিং আপনি সংগ্রহ করে রেখেছেন এখন পর্যন্ত? বাবা মাকেই তো আছে, বাবা মাই তো আছে আমার সাথে, সো তাদের আলাদা কিছু রিজার্ভ করে রাখার দরকার হয়নি এখন।